এটি মিথ্যা অভিযোগ করছে, এটি আমি জানি না। আমি রলাগানিতে আসলাম আর তাকলে এমন কিন্তু বেড়া আছি না বুয়ার পাঠা দেন কারিতে। তিনি দেখলাম ওয়ার্ডের যে সভাপতি ইউনিয়ন পরিষদের বুর রহমান দাপটে এলাকার প্রায় 200 করেছেন মামলা দিয়েছেন নেওয়ার পর তারা যখন ধরে নিছে গায়ে কইতেছে আমি ধরাইছি আর এই দেখি করা একটা মজিবর করে একটা নেতা নাম আছে বিএনপি, আমরা দুইজনে ধরাইছি এটা কয়ে দর কয়ে আমার ধরেছি। ধরে আরে আমার যা ফিটনা দেওয়ার কাম দিছে এক সময় ফুসকে গেছি গা। আওয়ামী লীগরা এই সারাটা 14 বছর জ্বালাইছে, 15 বছর জ্বালাইছে। হিবারে কারে আমার বিরুদ্ধে বদনাম করতো আমি একজন বিএনপি সহ। এটা সম্পূর্ণ মিথ্যা। এটি সম্পূর্ণ কইছি না যে দ্বিতীয় গোয়ালগঞ্জ কইলি চলে ফাঁসা আওয়ামী লীগ এত আওয়ামী লীগ দ্বিতীয় গোয়ালগঞ্জ কইলি চলে। দাপটে অতিষ্ঠ এলাকাবাসী 3টা মামলা করছে আমার উপরে। এই হাবিবুর রহমান 3টা মামলার কাগজ আমি দেয় আমি ওই নাম আপনারা দিতেছি। প্রোটেস্ট করলার জন্য তুমি বলছো এই বলে তার সাথে কথা কাড়াকাড়ি হয়। পরে গ্রামবাসীরা মীমাংসা করে দিচ্ছে, আমরা এখান থেকে স্থগিত। পরবর্তী 3 দিন পরে সে নেত্রকোনা খুঁড়ে গিয়ে আমাদের নামে 6 জনের নামে 2 লক্ষ টাকার চাঁদাবাজ গুন্ডারের মামলা করছে, যেটা সম্পূর্ণই মিথ্যা। এইটার জন্য আছে সে বিভিন্ন সময়ে মিথ্যা মামলা দিয়ে মানুষ হয়রানি করলে তার পেশা, তার জন্মগত পেশাই হলো এটা। সেই জন্য তার থেকে আমরা মুক্তি চাই, এই জন্য আজকে এই মানববন্ধন। গ্রামের 80% মানুষই এই ভুক্তভোগী। আপনাদের দাবি এই মিথ্যা মামলা যে করছে তার সঠিক এর বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা নেওয়া হোক। এটা আমরা ভাই লাগে হাবিব ভাই লাগে উত্তরপাড়া হাবিবুর রহমান হাবিব। মানে অবৈধভাবে যে কোনো ধরনের কাজ করে, এই যে একটা মিথ্যা মামলা করছে তার উপরে। রাত্রে একবার পুলিশ দিয়ে ধরাই নেওয়া হয়েছে, ওই জন্য রাত্রে হয়রানি করাইছে, এই ধরনের কাজ করে। আরো প্রাইভেট আরো অনেক কাজই করছে। ঘটনাটা হইলো এই ছেলের অনাহেতু ধরাইছে রাত্রে ফোন দিয়া। পুলিশও কইছে যে হাবি ধরাইছে তোমরা, আর নাহলে আমরা ধরলাম না। ফোন দিয়া আনছে। কাকে ধরাইছে? এই কাকন, রিজন আর এই নিজামুদ্দিন। এরা অনাহেত, এরা নাইট গার্ড আছেন, ডিউটি আছেন, এরা ধরে নিছে। নিলে এরা অন্তত 20,000 টাকা লাগবে। এরা এটা হুসকে আইছে, আয়া হারলে ওখানে আরেকটা মামলা করে দিছে। এর উপরে এমত মামলা বোধ 20-50টা এর জীবনে করছে। 32টা লোকের উপরে একটা মামলা করছে। অর্থাৎ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রায় 2 শতাধিক গ্রামবাসী বৃহস্পতিবার বিকেলে আনিশা বাজারে মানববন্ধন করে এবং তার বিচারের দাবিতে তারা যে কোনো কাজের মধ্যে জড়িত, যে কোনো কাজের মধ্যে তারা জড়িত হওয়া যায়।